সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ব্লগ এবং সবাইকে জানাই ভূত চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা। ভূত চতুর্দশী বলতে হচ্ছে আজকে হচ্ছে 14 প্রদীপ জ্বালাই। আর এছাড়া আমি দেখতেছিলাম রিসেন্টলি তিস্তা নিয়ে, মানে রিসেন্টলি হচ্ছে আবার ইসরায়েল আর এর মধ্যে যুদ্ধ লাগছে, ইসরায়েল আর প্যালেস্তাইনের মধ্যে যুদ্ধ লাগছে। তার পাশাপাশি পাকিস্তানের যুদ্ধ ছিল, যে কারণে আফগানিস্তানের 3জন ক্রিকেটার মারা যায়, যে কারণে আফগানিস্তান সিরিজ থেকে ট্রাইনেশনের যে সিরিজটা ছিল সেখানে সরে গেছে। আর তার পাশাপাশি হচ্ছে এখন এয়ারপোর্টে আগুনটা নিবানোর চেষ্টা চলছে। আর নিউ ইয়র্ক গেছিলাম হচ্ছে গতকালকে হচ্ছে আমার মাসিকে দিয়ে আসার জন্যে। আমার মাসি বাংলাদেশ ব্যাক করছে। তো আজকে ম্যাচ ডে 10 থেকে শুরু করছে, যেখানে ম্যাচ ডে 10 হচ্ছে কলম্বিয়া ভার্সেস চিলি, যেখানে কলম্বিয়া জিতছে, প্যারাগুয়ে ভেনেজুয়েলা যেখানে প্যারাগুয়ে জিতছে, উরুগুয়ে ইকুয়েডর যেখানে উরুগুয়ে জিতছে, আর্জেন্টিনা বলিভিয়া ম্যাচে আর্জেন্টিনা জিতছে, ব্রাজিল পেরু ম্যাচে ব্রাজিল জিতছে। এরপরে ম্যাচ ডে 11 যেখানে ভেনেজুয়েলা ব্রাজিলের ম্যাচে ভেনেজুয়েলা জিতছে, ড্র হয়েছে, প্যারাগুয়ে আর্জেন্টিনা ম্যাচে প্যারাগুয়ে জিতছে, ইকুয়েডর বলিভিয়া ম্যাচে ইকুয়েডর জিতছে, উরুগুয়ে কলম্বিয়ার ম্যাচে উরুগুয়ে জিতছে, পেরু চিলির ম্যাচে পেরু জিতছে। এরপর ম্যাচ ডে 12 যেখানে বলিভিয়া আর প্যারাগুয়ে ম্যাচ ড্র হয়েছে, কলম্বিয়া ইকুয়েডর ম্যাচে ইকুয়েডর জিতছে, আর্জেন্টিনা পেরুর ম্যাচে আর্জেন্টিনা জিতছে, চিলি ভেনেজুয়েলার ম্যাচ যেখানে চিলি জিতছে, আর লাস্ট হচ্ছে ব্রাজিল উরুগুয়ে ম্যাচ যেটা ড্র হয়েছে। আগামীকাল হবে ম্যাচ ডে 13। আর এদিকে একটা হয়ে গেছে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, যে ফাইনালে মরক্কো চ্যাম্পিয়ন হয়ে গেছে। এবং আর সেকেন্ড আফ্রিকার কান্ট্রি হিসেবে আন্ডার-20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে কংগ্রেস। তো মরক্কো অ্যাটলিস্ট ওরা আমাদের হারিয়েছে, অল দ্য বেস্ট মরক্কো। আমার খারাপ লাগছে না, ঠিকই আছে, কারণ ভাই 6 বার নিছি, তো একবার একটু কম নিলেও কোনো অসুবিধা হয় না। সো এই ছিল 19 তারিখ। এখন আসি হচ্ছে খেলাধুলায়, যেখানে সবার আগে আমরা আসবো হচ্ছে ওমেন্স ওয়ার্ল্ড কাপের হিসাবে। ওমেন্স ওয়ার্ল্ড কাপের যদি হিসাব নিকাশ করি, আজকের ম্যাচ হচ্ছে ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড, এবং যেখানে ইন্ডিয়া হচ্ছে মানে ইংল্যান্ড ফার্স্টে ব্যাট করে, যেখানে হচ্ছে 22, তারপর 56, তারপর 109, 38, 15, 11, 2, 19, 3 এবং 0, যেখানে এক্সট্রা এসছে 13 রান, 4টা লেগ বাই, 8টা ওয়াইড, 288 টোটাল রান। লরেন বেল হচ্ছে ব্যাট করেনি, যেখানে ওদের উইকেট এসছে বাকিকে 4 জনকে উইকেট এসেছে, 2টা এবং ডিপটি শর্মা 4টা। সেটা ইংল্যান্ডের উইকেট গিয়েছে 73, 98, 211, 250, 254, 277, 276, 286, ম্যানেজ হচ্ছে 44। আর এখানে হচ্ছে 73, 25, 113, 37, 5, 3, 19, 4 এবং 8। এরপরে ওদের ব্যাটিং লাইনের জন্য আমি ইন্ডিয়া ওম্যানদের ব্যাটিং দেখি, যেখানে ওরা হচ্ছে 6, 88, 24, 70, 50, 8, 18, 10, এসেছে 10 রান, 10টায় হোয়াইট থেকে এসছে, যেখানে ওদের শুধু অ্যালেক্স ক্যাপসে আর বাকি সবাই 1-1, 2, 1-1 করে নিয়েছে। উইকেটগুলো পরে হচ্ছে 13, 42, 180, 234, 256, 262 রানের মাথায়। ম্যান্ডেজ হচ্ছে 42, এরপর পাটনাস হচ্ছে 13, 29, 125, 67, 22, 6, 22। সো এই ছিল। আগামীকাল হচ্ছে আবার বাংলাদেশের খেলা রয়েছে আগামীকাল, যেখানে বাংলাদেশ খেলবে শ্রীলঙ্কার সাথে, এবং শ্রীলঙ্কার সাথে আগামীকাল খেলবে আর কি। আর আজকে ইউএই এর ম্যাচে পাপুয়া নিউগিনি ম্যাচ ছিল, যেখানে পাপুয়া নিউগিনি জিতে গেছে। এবার আছে ইন্টারন্যাশনালি সবথেকে বড় লড়াই যেটা চলছিল, আচ্ছা, অস্ট্রিয়া রোমানিয়ার আজকেও ম্যাচে, যেখানে দুটোতে একটা অস্ট্রিয়াকে রিসিভ জিতে গেছে 3-1। এরপরে হচ্ছে তো ইংল্যান্ড ট্যুর অফ নিউজিল্যান্ড।
ইংল্যান্ড ট্যুর অফ নিউজিল্যান্ড। এটা পরে দেখা যায় অস্ট্রেলিয়া রোমানিয়ার পরে আমি যেটা দেখাতে চাই সেটা হচ্ছে ইন্ডিয়া বনাম অস্ট্রেলিয়া ম্যাচের প্রথম ম্যাচ, যেখানে ইন্ডিয়া 26 ওভার 136 ডিএলএসের কারণে 9 উইকেট পর্যন্ত, যেখানে রোহিত 8 রান, শুভমান গিল 10 রান, কোহলি 0 রান, শ্রেয়স আয়ার 11 রান, অক্ষর প্যাটেল 31 রান, রাহুল 38 রান, ওয়াশিংটন সুন্দর 10 রান, নীতিশ শেট্টি 19 রান, হর্ষিত রানা 1 রান, আর্জিত সিং 0 রান, সিরাজ 0 রান, এক্সট্রা 8 রান, টোটাল 136। মিচেল স্টার্ক 1 উইকেট, হেজেলউড 2 উইকেট, নাথান এলিস 1 উইকেট, মাইকেল ওয়েন উইকেট, কুনেম্যান 2 উইকেট, ম্যাথিউ শট 0 উইকেট। রোহিত হচ্ছে 13, 21, 25, 45, 84, 115, 121, 123, 124। ম্যান্ডেটরি হচ্ছে 10 ওভারে 27 রান, যেখানে 13 রান, 8 রান, 4 রান, 20 রান, 39 রান, 31 রান, 6 রান, 1 এবং 12 রান। এরপর হচ্ছে অস্ট্রেলিয়া যাচ্ছে ব্যাটিং জুটি দেখা যাচ্ছে মিচেল মার্চ 46, হেড 8, ম্যাথিউ শট 8, ফিলিপ 37 আর র্যানশো, এটাকে লুক র্যানশো মনে হয় না, ম্যাথ র্যানশো ওকে 21 করছে আর 11 রান, 3টা লেগ বাই 8টা ওয়াইড নিয়ে সে 31 তার শেষ হয়। ডিএলএসের কারণে তার রান কমে যায়, যেখানে সিরাজ কোনো উইকেট পায়নি, আর্জিত সিং 81 রানে কোনো উইকেট পায়নি, অক্ষর প্যাটেল 19 রান দিয়ে 1 উইকেট, নীতিশ রেড্ডিও কোনো উইকেট পায়নি, আমাকে ওয়াশিংটন সুন্দর 14 রান দিয়ে 1 উইকেট। তারপর হচ্ছে ওদের উইকেটগুলো হচ্ছে 10, 44 এবং 99 রানে। ওদের ম্যান্ডেটরি ছিল 5 ওভারে 29 রান এবং 10, 34, 55, 32 এভাবে করে ওদের পার্টনারশিপতে গেছে আর কি। আর ভূত চতুর্দশী সবাইকে জানাই আরেকবার শুভেচ্ছা, কারণ ভূত চতুর্দশী মানে অনেক কিছু। আর ভূত চতুর্দশীতে অনেকে 14 প্রদীপ জ্বালায়, সো সবাইকে দীপাবলির আগের দিনের শুভেচ্ছা জানিয়ে এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। এই সবাই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে প্রেস করে চলে গেছে। গুড বাই গাইস, গুড বাই।